নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কন্যা রাশি। 2025 আগস্ট মাস, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, এই আগস্ট মাস আপনাদের কেমন কাটবে, আপনারা এই মাসে কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, কোন কোন দিকটা আপনাদের ফেভারে থাকবে, কোন কোন দিকটি আবার আপনাদের এগেনস্টে যাবে, আবার কোন কোন দিকে আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে, সেগুলোই আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আর এর পাশাপাশি কন্যা রাশিতে 3টি নক্ষত্র আছে, এই 3টি নক্ষত্রের সম্পর্কেও আমি সংক্ষিপ্ত আকারে ভিডিওর লাস্টের দিকে বলবো। তা প্রথমেই বলি, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই আগস্ট মাসে গ্রহের যা ট্রানজিট বা গোচর, দেখুন এই আগস্ট মাসের প্রথম দিকে রাশিতে মঙ্গল অবস্থান করবে, আর 6th হাউজে রাহু, 7th হাউজে শনি, আর 12 হাউজে কেতু। এই গ্রহের গোচর বা ট্রানজিস্টের উপর ভিত্তি করে আপনারা আগস্ট মাসে কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, আর কোন কোন দিকটা আপনাদের ফেভারে থাকবে, কোন কোন দিকটা আপনাদের এগেনস্টে যাবে, বা কোন কোন দিকটিতে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেগুলোই বলবো। তা প্রথমেই বলি, আপনারা এই সময় কি পরিস্থিতির মধ্যে আছেন। আমি বলবো যে আপনাদের মেন্টাল, ফিজিক্যাল, মানে স্বাস্থ্য বিশেষ করে বিধ্বস্ত হয়ে আছে। আপনাদের ফাইন্যান্সের জায়গা নিয়ে সমস্যা, আপনাদের পারিবারিক দাম্পত্য জীবনে ঝুট ঝামেলা, অশান্তি, ঠিক আছে, তারপরে লাভ রিলেশন, তারপরে আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি নিয়ে ভীষণ ডিস্টারবেন্স এই সময় তৈরি হয়েছে। আপনারা দেখবেন এই সময় ইনভেস্টমেন্ট করতে পারছেন না, আপনাদের এই সময় প্রচুর ব্যয় বেড়ে যাচ্ছে, ব্যয়টা বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, আয়ের থেকে ব্যয়টা বৃদ্ধি পাচ্ছে বেশি। তাছাড়া আপনাদের দেখবেন কর্মক্ষেত্রে বলুন, পারিবারিক দাম্পত্য, হ্যাঁ, সাংসারিক জীবনে দেখবেন আপনাদের গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দিয়েছে, এবং আপনারা সেই দিক দিয়ে অনেক ক্ষতির শিকারও হয়েছেন। তাছাড়া দেখা যাবে যে যারা কম্পিটিটর আছেন, চাকরি বাকরির চেষ্টা করছেন, আপনারা কোনো ক্রমেই জবটা পাচ্ছেন না, কর্ম পাচ্ছেন না। আবার অনেকের হয়তো আকস্মিকভাবে কোনো কর্ম চলে গেছে, যারা হয়তো সরকারি জব করতেন বা কোম্পানিতে জব করতেন, হয়তো কারুর ক্ষেত্রে আকস্মিকভাবে সেই জবটি আপনারা হারিয়েছেন, এখন বেকার বসে আছেন, কিন্তু শত চেষ্টা করেও এই সময় আপনারা কোনো জব পাচ্ছেন না, ঠিক আছে, এইটা বড় প্রবলেম। তাছাড়া কারুর ক্ষেত্রে ঋণের বোঝা চেপে গেছে মাথার উপরে, ঠিক আছে, আপনারা কোনো ক্রমেই ঋণটি পরিশোধ করতে পারছেন না। আবার অনেকে বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে ফেলে দিয়েছিলেন, কিন্তু দেখা যাচ্ছে বিজনেসটা মাঝপথে বসে গেছে, ব্যবসাটা ভালো চলছে না, প্রচুর ধারবাকির মধ্যে পড়ে গেছেন, টাকাটা আপনারা এনহান্স করতে পারছেন না, ঠিক আছে, এই রকম সমস্যার সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছেন। আবার অনেকে হয়তো ভূমি আইনি কোনো সমস্যার মধ্যেও কেউ পড়ে গেছেন। তো যাই হোক, অনেক সমস্যা, এত সমস্যা বলতেও নিজের মনের মধ্যেও কষ্ট লাগে। তা আমি একটা কথা বলি, আপনাদের দেখুন, আপনারা প্রত্যেক মাসে শুনছেন যে এ মাসে এটি ভালো হবে, ওটি এই জিনিসটা আপনাদের জীবন থেকে মিনিমাইজ হবে, আপনাদের আর্থিক উন্নতি হবে, এগুলো মাসের পর মাস শুনেই চলেছেন, ঠিক আছে, কিন্তু সময় চলে যাচ্ছে, কিন্তু আপনাদের সমস্যার কোনো পরিবর্তন আসছে না। ভালো কিছু আপনারা ভিডিওতে শুনছেন, এই মাসে আপনাদের জব হবে, আপনাদের আর্থিক উন্নতি হবে, সেভিংসের জায়গাটা স্ট্রং হবে, বিজনেসের জায়গাটি ভালো হবে, কিন্তু সেই শুভ বার্তাটা মাস চলে যাচ্ছে, মাসের পর মাস, কিন্তু সেই ভালো সাইনটা, হ্যাঁ, সেই সুসংবাদটা কিন্তু আর আসছে না। আর সেই মানে ভালো যে আপনাদেরকে বলছেন যে ভালো হবে, সেটা কিন্তু আপনাদের লাইফের সঙ্গে ম্যাচ করছে না, ঠিক আছে, সমস্যাটাই শুধু ম্যাচ করে যাচ্ছে। আর দিনের পর দিন একটা সমস্যা লাইফ থেকে যাচ্ছে, আর একটা নতুন করে সমস্যা লাইফে জুড়ে বসছে, এই তো সমস্যা। তা দেখুন, আমি আপনাদের মিথ্যা প্রতিশ্রুতি দেব না, আমি কাউকে মিথ্যা আশা, মিথ্যা প্রতিশ্রুতি দিতে পছন্দ করি না। আর কাউকে মিথ্যা প্রতিশ্রুতির আনন্দ, হ্যাঁ, তাকে প্রসন্ন করা, হ্যাঁ,
এইটা ঠিক না। আমি আপনাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে খুশি করতে চাই না, ঠিক আছে? আর এটা সমীচীন নয়। তা যেটি রিয়েল সেটাই আমি বলবো। তা দেখুন, আপনাদের এই যে সমস্যাগুলো তৈরি হয়েছে, এই সমস্যাগুলো কন্টিনিউ কিন্তু আরও কয়েকটা মাস আপনাদের বহন করতে হবে। এই সমস্যা মানে আপনাদের লাইফে থাকবে। তবু আমি একটা কথা বলতে পারি, যত দিন গড়াবে সমস্যা, আগস্ট মাসের পর থেকে দেখবেন সমস্যা ধীরে ধীরে মিনিমাইজ হতে থাকবে, কিন্তু সমস্যা কিন্তু থাকবে। মানে সমস্যার এখন যে নেগেটিভ এফেক্টটা যে তীব্র মাত্রায় আছে, সেই মাত্রাটা কিছুটা প্রশমিত হবে। নিশ্চয়ই আমি বোঝাতে পারলাম। এবার আপনাদের প্রশ্ন, যে সমস্যাটা কেন তৈরি হচ্ছে আর এই সমস্যাটা কন্টিনিউ মানে স্টে করছে কেন, এইটাই হচ্ছে আপনাদের মূল কোশ্চেন। তা এটা হয়তো অনেকেই বলছেন, অনেকেই বলছেন না। তা আমি ভিডিওর প্রথমেই বলে দেব সমস্যাটা কেন তৈরি হচ্ছে। দেখুন, আপনাদের রাশি সাপেক্ষে মানে সিক্সথ হাউজে রাহু অবস্থান করে আছে আর 12 হাউজে কেতু অবস্থান করে আছে। আর দেখুন, আপনাদের রাশি সাপেক্ষে 7th হাউজে শনি মীন রাশিতে বক্রগতিতে অবস্থান করেছে। তা বক্রগতির শনি তার মানে কি একটু নেগেটিভ ইমপ্যাক্ট লাইফে মানুষের ওপরে তৈরি করে দেয়। তা যেহেতু বক্রগতি মানে কি, বক্রগতি হচ্ছে যে স্যাটার্ন এমনিতেই দেখুন স্লো মুভিং প্ল্যানেট, ঠিক আছে? তার উপরে বক্রগতিতে কি হয়, একটা প্ল্যানেটের গতিটা একটু কমে যায় এবং যে প্ল্যানেট যখন বক্রগতি হয় সেই প্ল্যানেটটা পৃথিবীর অনেকটা কাছে চলে আসে। যেহেতু স্যাটার্নের এখন বক্রগতি মীন রাশিতে, তার মানে এই স্যাটার্নটা কিন্তু পৃথিবীর অনেক কাছেই চলে এসেছে, যার কারণে মানে মানুষের ওপরে একটা নেগেটিভ ইমপ্যাক্ট ফেলে দেয়। তো আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, সেই কারণে দেখবেন আপনাদের উপরে একটা নেগেটিভ ইমপ্যাক্ট বা ডিস্টারবেন্স, হ্যাঁ, একটু স্ট্রেস, হ্যাঁ, মানসিক চাপ, এনজাইটি, ডিপ্রেশন, হতাশ, এইগুলো কিন্তু তৈরি করে দেবে। দেখবেন আপনাদের এই সময় মানে মনের মধ্যে একটা মানে রাগ, জেদ। তার কারণ কি, আপনাদের রাশিতে মঙ্গল অবস্থান করে আছে। তার মানে আপনাদের মধ্যে এই সময় পরাক্রম, হ্যাঁ, অ্যাগ্রেসিভ মেন্টালিটি, এইটা কিন্তু তৈরি করে দেবে। দেখবেন আপনাদের মাইন্ড মানে ক্ষণে ক্ষণে ফ্ল্যাকচুয়েট হতে থাকবে, ঠিক আছে? সুইং করবে। মানে এখন একটা জিনিস ভাবছেন, পরক্ষণে মাইন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। এরকম দেখবেন আপনাদের এই সময় মানসিক চাপা, কষ্ট, ব্যথা, যন্ত্রণা, হ্যাঁ, মানে কুড়ে কুড়ে হৃদয় মনকে মানে বিধ্বস্ত করছে। কিন্তু সেই চাপা কষ্ট, চাপা যন্ত্রণা আপনারা কাউকে বলতে পারছেন না, কারোর কাছে শেয়ার করতে পারছেন না। এই রকম কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছে। তা দেখুন, এবার আপনাদের সমস্যাটা কেন তৈরি হচ্ছে এবার আমি বলছি এক এক করে। দেখুন, আমি প্রথমেই বলবো যে আপনাদের মানে যে বক্র শনি মীন রাশিতে বসে আছে, মানে আপনাদের রাশি সাপেক্ষে 7th হাউজে। তা যখন স্যাটার্ন বক্রগতিতে যে হাউজে বসে থাকে, সেই হাউজের ফল তো দেবেই, তার আগের ঘর, তার পরের ঘরের ফলটাও কিন্তু কিছুটা স্যাটার্ন দিয়ে থাকে। তা এই সময় দেখবেন আপনাদের দাম্পত্য জীবনে কলহ, বিবাদ, অশান্তি, ঝুট ঝামেলা, সন্দেহের বাতাবরণ, হয়তো কারোর ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ, একটা স্বামী স্ত্রীর মধ্যে একটা ডিটাচমেন্ট, ঠিক আছে, মানসিক দূরত্ব, হ্যাঁ, এইটা কিন্তু তৈরি হয়ে গেছে। আবার কারুর ক্ষেত্রে এমনও পরিস্থিতি হয়েছে যে হয়তো মানে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা তার চাওয়া পাওয়া, হ্যাঁ, মানে যে জিনিসগুলো থাকে মানুষের মধ্যে, যে ডিজার্ভগুলো থাকে, হয়তো সেই ডিজার্ভটা হয়তো কেউ ফুলফিল করতে পারছে না, যার কারণে হয়তো একটা স্বামী স্ত্রীর মধ্যে একটা মানে 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 একটা মেন্টাল একটা চাপা কষ্ট, যন্ত্রণা, হ্যাঁ, এইগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে কিছু কিছু দাম্পতিদের মধ্যে, হ্যাঁ, মানে মানসিক জায়গাটি এমনভাবে বিধ্বস্ত হয়েছে, হয়তো স্বামী স্ত্রীর মধ্যে সেই বিশ্বাস, সেই ভালোবাসাটা হয়তো আজ নেই। হয়তো মানে দুজনা দুই প্রান্তে এই মুহূর্তে থাকতে হচ্ছে। আবার হয়তো কারুর ক্ষেত্রে এও তৈরি হয়েছে যে হয়তো মানে একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়ে গেছে, যার পরিণতি হচ্ছে ডিভোর্স। হয়তো কারুর ক্ষেত্রে হয়তো কোর্টে ডিভোর্সের মামলা
চলছে, কেস ফাইল করা হয়ে গেছে, এই রকম পরিস্থিতি তৈরি করে দেবে এই মানে সপ্তমে এই শনি, ঠিক আছে। তাছাড়া দেখা যাবে যে মানে আপনারা যারা মানে অবিবাহিতা আছেন, দেখবেন এই সময় আপনাদের বিবাহে বিলম্ব তৈরি হবে, ডিস্টারবেন্স তৈরি হবে। হয়তো আপনারা প্রচুর মানে পাত্রপাত্রী দেখছেন, কিন্তু মনোপ্রত পাত্রপাত্রী আপনারা পাচ্ছেন না, ভালো কমিউনিকেশান হচ্ছে না, ঠিক আছে। আপনাদের একটা স্ট্যাটাস লেভেল অনুযায়ী সেই কোয়ালিটির হয়তো পাত্রপাত্রী আপনারা পাচ্ছেন না। আবার হয়তো কারুর ক্ষেত্রে কথাটা অনেকটা এগিয়ে গিয়ে মাঝপথে হয়তো সেই সম্বন্ধটি ভেঙে যাচ্ছে। এই রকম সমস্যা তৈরি হয়ে গেছে, মানে বিবাহের ক্ষেত্রে, লাভ রিলেশনের ক্ষেত্রে একটা ডিটাচমেন্ট, হ্যাঁ, একটা মানসিক দূরত্ব, এইগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। তা এই সপ্তমে শনি, তার মানে কি স্যাটার্ন, দেখুন একটা রাশিতে তো স্যাটার্ন 2.5 বছর করে অবস্থান করে, তার মানে আপনাদের এই সমস্যাটা কন্টিনিউ একটু লং স্টে করবে, তাই তো। তাই এবার প্রশ্ন আছে যে তাহলে স্যার কি 2.5 বছরই কি আমাদের এই সমস্যাটা মানে করতে হবে? না, দেখুন স্যাটার্ন যখন মোটামুটি এই যে বক্রগতিতে মানে অবস্থান মানে করে, তখন অন্তত মানে 5-6টা মাস কিন্তু মানে এর নেগেটিভ ইম্প্যাক্টটা মানে বেশি থাকে, ঠিক আছে। আপনাদের এই বিবাহের জায়গা, দাম্পত্য জীবনের এই যে সমস্যা, এই সমস্যাটা মোটামুটি এখনও ধরুন 5-6টা মাস এই সমস্যাটা থাকবে। তারপরে কিন্তু এর নেগেটিভিটিটা অনেকটাই কমবে, মানে স্যাটার্নের। দেখবেন আপনাদের এর পরবর্তী সময়ে যারা হয়তো দাম্পত্য জীবনে এক জায়গায় আছেন, হ্যাঁ, সেই সমস্যাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হবে। আর যাদের ক্ষেত্রে ডিটাচমেন্ট বা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়ে গেছে, বা যাদের ডিভোর্সের মামলা চলছে, তাদের ক্ষেত্রটা আলাদা, ঠিক আছে। তাহলে আমি বললাম তাহলে কী জন্য এই সমস্যাটা হচ্ছে। এবার দেখুন 6th হাউজের রাহু আপনাদের কি করছে? রাহু আপনাদের এই সময় পরাক্রম, হ্যাঁ, একটা মানসিক মানে একটা শক্তি, একটা জেদ, ঠিক আছে, এইগুলো কিন্তু বাড়িয়ে দেবে যে আমাকে জীবনে কিছু করতে হবে, যে ফাইট করার যে লড়াই, যে শক্তি, ঠিক আছে, মেন্টাল যে শক্তিটা আপনারা পাবেন, যে ঘুরে দাঁড়ানোর যে লড়াইটা, হ্যাঁ, এইটা কিন্তু 6th হাউজের রাহু আপনাদের মধ্যে একটা পরাক্রম, ইচ্ছা শক্তিটাকে বাড়িয়ে দেবে। কিন্তু দেখা যাবে যে মানে আপনাদের হেলথের জায়গাটিতে নানা রকমের সমস্যা তৈরি করে দেবে। আপনাদের স্বাস্থ্য, আপনাদের দেখবেন এই সময় স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্যটাও ভালো যাবে না, আপনাদের স্বাস্থ্য নিয়েও সমস্যা, পিতামাতার হেলথের জায়গাটি নিয়েও কম বেশি সমস্যা থাকবে। তারপরে দেখবেন এই সময় আপনারা প্রচুর হয়তো ঋণগ্রস্ত হয়ে যাবেন, কেউ হয়তো লোনটা পরিশোধ করতে পারছেন না, বা কোনো খাতে টাকাটা হয়তো আটকে গেছে, সেই টাকাটা রিটার্ন পাচ্ছেন না। আবার আপনাদের কর্মক্ষেত্রে, পারিবারিক সাংসারিক জীবনে এবং কর্মক্ষেত্রে দেখবেন প্রচুর গুপ্ত শত্রু আপনাদের জীবনে নানা রকমের সমস্যা তৈরি করে দিচ্ছে। কিন্তু এই যে 6th হাউজের রাহু আপনাদের বিদেশ যাত্রার একটা সুযোগ তৈরি করে দেবে, এটা একটা গুড নিউজ, ঠিক আছে। তারপরে বিভিন্ন জায়গা থেকে হয়তো কেউ আকস্মিক কিছু মানে প্রাপ্তি, হ্যাঁ, অর্থ প্রাপ্তি কারুর ক্ষেত্রে হয়তো হবে। তা এই 6th হাউজের রাহু এই যে এই সমস্যাগুলো তৈরি করছে, তো আপনারা তো এই সমস্যা নিয়েই আছেন। তাহলে এবার বুঝতে পারছেন যে সমস্যাটা কী কারণে হচ্ছে। কিন্তু মাসের পর মাস অনেকেই বলে যাচ্ছে যে এ মাস ভালো হবে, ও মাস ভালো হবে, কিন্তু আপনারা দেখুন সেই মানে ভালো আর কিন্তু লাইফে আসছে না, ঠিক আছে। মাস চলে যায়, সময় চলে যায়, হ্যাঁ, কিন্তু সেই ভালোটা আর আসে না। যে সমস্যার মধ্যে পড়ে আছেন, সেই সমস্যাটা নিয়েই আপনাদের কন্টিনিউ আপনাদের থাকতে হচ্ছে। তো আশা করি আমি বোঝাতে পারলাম। তো এবার দেখুন এই যে 7th হাউজে শনি, এই যে দাম্পত্য জীবনে, এই যে বিবাহে মানে দেখবেন আপনাদের সমস্যা তৈরি করে দেবে, ঠিক আছে। এই সময় বিবাহে নানা রকমের ডিস্টারবেন্স আপনাদের তৈরি হচ্ছে। তার মানে কি এই 7th হাউজে শনি এইটাই কিন্তু আপনাদের এই সমস্যাটাই ফেলে দিচ্ছে। এবার দেখুন 12 হাউজে কেতু, তার মানে কি 12 হাউজে কেতু আপনাদের দেখবেন এই সময় প্রচুর ব্যয় হয়ে যাবে। আপনারা দেখবেন এই সময় সেভিংসের জায়গাটি কোনো ক্রমে এনহান্স করতে পারবেন না, সেভিংসের জায়গাটা স্ট্রং থাকবে না। মানে সেভিংসের জায়গা কমতে হয়তো কারুর ক্ষেত্রে জিরো ব্যালেন্সে হয়তো প্রায় পৌঁছে গেছে,
এরকম একটা সিচুয়েশান তৈরি হয়েছে কারুর কারুর ক্ষেত্রে। আপনাদের দেখবেন এই সময় ব্যয়টা বেড়ে যাবে, হয়তো রোগ, ঋণ, হ্যাঁ, তারপরে হয়তো মানে স্ত্রীর হেলথের জন্য, আপনাদের হেলথের জন্য, হ্যাঁ, মানে বিভিন্ন রকমের আইনি কিছু জটিলতার ক্ষেত্রে, হয়তো ভূমি সংক্রান্ত বিষয়ে লোন, হ্যাঁ, মানে হয়তো বিজনেস পারপাসে অর্থটা নিয়েছিলেন, সেইখানে অর্থটা মানে লোনটা পরিশোধ করতে হচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে যে এই সময় ব্যয়টা বেড়ে যাবে। মানে আপনারা যা ইনকাম করছেন তার থেকে দেখবেন ব্যয়টা বেড়ে যাবে। আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি দেখবেন আপনারা কোনো ক্রমে এনহান্স করতে পারছেন না, ঠিক আছে, এই জায়গাটা সমস্যা থাকবে। তারপরে দাম্পত্য জীবনের একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি করে দেবে। কারুর কারুর ক্ষেত্রে হয়তো ডিভোর্সের পর্যায়ে মানে দাম্পত্য জীবনটা মানে চলে যাবে, ঠিক আছে, হয়তো মানে বিবাহ বিচ্ছেদের কেস, ডিভোর্সের মামলা। তারপরে দেখবেন আপনাদের এই সময় আইনি কোনো ঝুট ঝামেলা, সেটা হয়তো ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে, স্থাবর ভূ সম্পত্তি নিয়ে, ঠিক আছে, বা কারুর কারুর ক্ষেত্রে আকস্মিক ল লিটিগেশনের মধ্যে কেউ কেউ জড়িয়ে যেতে পারেন। তা এই যে মানে 12 হাউস থেকে কেতু এই সমস্যাগুলো তৈরি করে দিচ্ছে। তা আপনারা তো এই সমস্যা নিয়েই আছেন, তাহলে বলুন, তাহলে আমি যদি বলি আগস্ট মাসে আপনাদের ব্যয় স্ট্রং হয়ে যাবে, ব্যয় হবে না, অর্থহানি হবে না, দাম্পত্য জীবনে সুখ এসে যাবে, এটি কি করে সম্ভব বলুন? নট পসিবল। অনেকে হয়তো আপনারা মন খারাপ করবেন, হয়তো মনের মধ্যে আপনারা ভেঙে পড়বেন, তার জন্য হয়তো কেউ কেউ একটু প্রলেপ লাগিয়ে চলে যাচ্ছে, কিন্তু এটা তো ঠিক নয়। মানুষ রিয়েল কথাটাই শুনতে চায়, সেটি পজিটিভই হোক আর নেগেটিভই হোক, মানুষকে সত্যি কথাটাই বলা উচিত। তাহলে কিন্তু দেখুন, এই মানে কিছু কিছু ভুল প্রেডিকশানের জন্য মানে অনেক মানুষই আছেন যে অ্যাস্ট্রোলজির ওপরে একটা বিশ্বাস ভরসা তাদের আস্তে আস্তে চলে যায়, কিন্তু মানে জ্যোতিষশাস্ত্রটা তো সঠিক, কিন্তু কেউ যদি ভুল ব্যাখ্যা করে থাকে সেটা তো আর শাস্ত্রের দোষ নয়। এটি হচ্ছে যারা ভুল ব্যাখ্যা করছেন, হয়তো সঠিক প্রেডিকশানটা করতে পারছেন না, সেটা তাদেরই ফল্ট, তাই তো, এটা শাস্ত্রের কোনো ফল্ট নয়। তা আমি আপনাদের এই যে কথাগুলো বললাম, তাহলে এই সমস্যা নিয়েই আপনারা আছেন। এবার আপনাদের কোশ্চেন যে দাদা বা স্যার, আমাদের এই সমস্যাটা কন্টিনিউ আর কতটা দিন আমাদের লাইফে স্টে করবে? আমি দেখুন একটা কথা বলি, আপনাদের এই সময় একটু মানে পরীক্ষার সময়। তার কারণ কি, এই যে স্যাটার্নের যে বক্রগতি, এই বক্রগতি কিন্তু প্রত্যেকটা রাশির ওপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে দেবে। প্রত্যেকটা মানে প্রত্যেকটা মানুষ এই সময় কিন্তু কম বেশি একটু বিধ্বস্ত। প্রত্যেকটা রাশির মানুষেরা কিছু না কিছু বিষয় নিয়ে নানা রকমের সমস্যা, ডিস্টারবেন্সের মধ্যে আছে। তা আমি আপনাদের একটা কথা বলবো যে এই বছরটা আপনাদের একটু সমস্যা, একটু মানসিক চাপ নিয়ে থাকতে হবে, কিন্তু আমি একটা কথা বলতে পারি, দেখবেন আপনাদের সমস্যা থাকবে কন্টিনিউ, কিন্তু সমস্যার মধ্যেও আপনাদের অনেক কিছু প্রাপ্তিও হবে। তার মানে এই রাহু, কেতু, স্যাটার্ন আপনাদের লাইফ থেকে দেখবেন কিছু কিছু জিনিস নিয়ে নেবে, আবার কিছু কিছু জিনিস আপনাদেরকে ফিরিয়েও দেবে। তো আপনারা এইটা মনে করবেন না যে আমাদের এই যে রাহু, কেতু, শনি, এরা তো মানে অনেকটা মানে টাইম ধরে একটা হাউজের উপরে অবস্থান করে। যেমন স্যাটার্ন ধরুন একটা রাশির উপরে 2.5 বছর, রাহু কেতু 1.5 বছর করে অবস্থান করে এক একটা রাশির ওপরে, ঠিক আছে। তো এবার আপনারা ভাবতে পারেন যে তাহলে এত এত টাইম ধরে আমাদের সমস্যা থাকবে না। স্যাটার্ন মানে যে কোনো প্ল্যানেট, স্যাটার্ন এই শনিদেবী হোক আর রাহু কেতু শ্যাডো প্ল্যানেট, এরা প্রথম দিকে একটু নেগেটিভ ইম্প্যাক্টটা বেশি তৈরি করে দেয়। তারপরে যখন একটু সময়টা একটু এগোতে থাকে তখন এদের নেগেটিভ প্রভাবটা অনেকটাই মানে প্রশমিত হয়, ঠিক আছে।
আপনাদের সমস্যা থাকবে, কিন্তু সমস্যার মধ্যে দিয়েও দেখবেন আপনাদের কিছু কিছু ক্ষেত্রে দেখবেন প্রোগ্রেসও হবে। তাই এবার আপনাদের আরেকটা প্রশ্ন আছে যে স্যার তাহলে এই সমস্যা থেকে আমরা কিভাবে বেরোতে পারি? আমি সবথেকে বড় রেমেডি দেবো। এই মুহূর্তে যদি আপনারা ভালো স্টোন বা তাবিজ কবচ পড়েন, তাতে তেমন খুব একটা কাজ হবে না, ঠিক আছে? আর হচ্ছেও না। সবথেকে বড় রেমেডি আপনাদের লাইফের মানে এথিক্স পারসেপশানটাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আপনারা এই সময় যে সেক্টরে মানে যে যা কাজ করছেন, সেই কাজের মধ্যে মানে খুব ভক্তি, হ্যাঁ, ভক্তি রাখতে হবে আর স্বচ্ছতা রাখতে হবে। আমি একদম অনেস্টলি কথা বলছি। আমি কিন্তু স্ট্রেট ফরওয়ার্ডভাবে কথা বলতেই পছন্দ করি, ঠিক আছে? আপনারা যদি এই মুহূর্তে নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্ম করতে পারেন, কর্মের মধ্যে যদি কোনো চালাকি চাতুর্যতা না রাখেন, আপনারা যদি কর্মের জন্যই শুধু কর্মটা করে চলেন, কর্মের পেছনে যদি কোনো ইন্টেনশান না থাকে, ঠিক আছে, তাহলে দেখবেন আপনাদের এই সমস্যাটা ধীরে ধীরে মিনিমাইজ হবে। আমি অনেস্টলি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের এই সময় মনের মধ্যে থেকে নেগেটিভ থিংগুলো পরিত্যাগ করতে হবে, ঠিক আছে? পজিটিভ সাইনটা রাখতে হবে, নিজের উপরে কনফিডেন্সটা রাখতে হবে। আপনাদের এই সময় কাজে কর্মের মধ্যে কোনো চালাকি চাতুর্যতা, হ্যাঁ, এইটা করা যাবে না। আর এই সময় আপনারা কাউকে ঠকাবেন না। যারা ধরুন বিজনেস করছেন, ঠিক আছে, কাউকে ঠকাবেন না, কাউকে মানসিক মেন্টাল কষ্ট দেবেন না। একটা কথা মনে রাখবেন, মানুষকে যদি কষ্ট দেয় কেউ, সেটা কিন্তু রিটার্ন চলে আসে মানুষের লাইফে। আর সময় কিন্তু মানুষকে সব কিছু শিখিয়ে দেয়। কোনো মানুষেরই কিন্তু ভালো দিন একরকম থাকে না, এইটা কিন্তু সকলকেই মনে রাখতে হবে। একটা একটা মানে মানুষকে রাজপ্রাসাদ থেকে রাজপথেও নামিয়ে দেয় সময়। আবার সময় রাজপথের একটা মানুষকে রাজ সিংহাসনেও বসিয়ে দেয়, সেটাও সময়, টাইম, ঠিক আছে? তা আপনারা যদি নিঃস্বার্থভাবে কর্ম করতে পারেন, সৎভাবে যদি কর্মটা করতে পারেন, সৎ জীবনযাপন যদি করতে পারেন, পিতামাতার প্রতি যদি ভক্তি রাখতে পারেন, ঈশ্বরের প্রতি একটা ভক্তি রাখতে পারেন, আমি বলতে পারি আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। শুনুন, শুধু ভালো রেমেডি পড়লেই কিন্তু গ্রহ মানুষকে ছেড়ে দেয় না, ঠিক আছে? আমার জীবনটাকেই মানে চেঞ্জ করলাম না, বদলালাম না, তাহলে কি করে হবে? আমাকে তো সঠিক কর্মটা করতে হবে। কর্মই ভাগ্য তৈরি করে। দামি স্টোন পড়লাম আর আমি আমার কর্মটা করলাম না, আমার জীবনের পারসেপশানটাকে চেঞ্জ করলাম না, এথিক্সটাকে চেঞ্জ করলাম না, তাহলে কি করে হবে? আমি যদি অসৎ কর্ম করি, আমি যদি কর্মে ফাঁকি দিই, তাহলে দামি স্টোন পরে কি লাইফে প্রোগ্রেস করা যাবে? জীবনে উন্নতি করা যাবে? নট অ্যাট অল, কখনোই সম্ভব না। আগে নিজের উপরে কনফিডেন্স রাখতে হবে, নিজের মনের মধ্যে স্বচ্ছতা রাখতে হবে, ঠিক আছে? কর্মের প্রতি একনিষ্ঠা হতে হবে, নিজের সৎ জীবনযাপন করতে হবে, ঈশ্বরের প্রতি ভক্তি রাখতে হবে, আর মনের মধ্যে থেকে অহংকার আমিত্বটাকে পরিত্যাগ করতে হবে। এইটা করে দেখুন না, এটাই সবথেকে বড় রেমেডি। বুঝতে পেরেছেন? মানুষ শুধু মানে ট্যালেন্ট মেধা থাকলেই জীবনে সাকসেসফুল করতে পারে না। জীবনে সাকসেস হতে গেলে জানেন তো, স্বচ্ছতা আর ভক্তি, এই দুটো হচ্ছে সবথেকে বড় পাওয়ারফুল জিনিস। এইটা যদি কোনো মানুষের মধ্যে কনভার্ট করতে পারে, স্বচ্ছতা, হ্যাঁ, আর হচ্ছে ভক্তি, দেখবেন ট্যালেন্ট মেধা প্রতিভা কিচ্ছু লাগবে না, ওর মধ্যেই সব কিছুই আছে, ঠিক আছে? তো যাই হোক, আপনারা ভেঙে পড়বেন না। আমি পুরো সত্যি কথাটাই বললাম, কী কারণে সমস্যাটা হচ্ছে। আশা করি আমার এই যে প্রেডিকশান, আমি যে কথাটা বললাম, হয়তো আমার সঙ্গে আপনারাও একই সহমত পেশ করবেন, ঠিক আছে? আর এবার আমি
বলবো যে আগস্ট মাস আপনাদের কোন কোন দিকটা ভালো থাকবে আর কোন কোন দিকটা আপনাদের একটু ডিস্টারবেন্স তৈরি করে দেবে সেগুলো এবার আমি বলি। দেখুন, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দাম্পত্য জীবনে এই সময় কলহ বিবাদ অশান্তি, একটা বিচ্ছেদের বাতাবরণ, হ্যাঁ, একটা সন্দেহের বাতাবরণ তৈরি হবে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে মানে দাম্পত্য জীবনে একটা পারিবারিক কোনো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের কারণে হয়তো সাংসারিক জীবনটা বিধ্বস্ত হয়ে যাচ্ছে। আবার কারুর কারুর ক্ষেত্রে এও দেখা যাবে যে ডিভোর্সের পর্যায়েও পৌঁছে যাবে এই দাম্পত্য জীবনে সম্পর্কটা। এবার এই সময় আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, এই সময় আপনাদের একটু লোয়ার পোর্শনে একটু চোট আঘাত, একটু রক্তক্ষরণ, একটু সামান্য সার্জারি, ঠিক আছে, মানে একটু ছোটোখাটো দুর্ঘটনার মধ্যেও কেউ কেউ পড়ে যেতে পারেন। তা এই সময় আপনারা যারা রাস্তাঘাটে চলাফেরা করেন একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যারা গাড়ি ড্রাইভ করেন তাদের একটু সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাতে হবে, ঠিক আছে। গতি বেশি ক্ষতি বেশি, হ্যাঁ, গতি কম ক্ষতি কম, তার মানে গতির উপরে এবার একটু নিয়ন্ত্রণ আপনাদের রাখতে হবে। আর হেলথের দিকে যদি আমি যাই, যে আপনাদের এই সময় একটু হাই প্রেশার, মেয়েদের একটু গুপ্ত যৌন রোগ, একটু গাইনোক্যালি প্রবলেম, ঠিক আছে, তারপরে স্কিন, শ্বাসকষ্ট, হ্যাঁ, কারোর হয়তো হ্যাঁ শ্বাসকষ্ট, তারপরে দেখা যাবে হাই প্রেশার, তারপরে স্কিন ডিজিজ, হ্যাঁ, মাইগ্রেনের সমস্যা, এই ধরনের কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের একটু সমস্যার মধ্যে পড়তে হবে। তা আপনারা চিন্তা করবেন না, আপনারা একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন আর একটু শরীর স্বাস্থ্যের উপরে একটু কেয়ার দিন। আশা করি এই শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। এবার উচ্চশিক্ষার ক্ষেত্রে আমি বলবো, আপনারা যারা ধরুন মাস্টার্স করছেন, পিএইচডি করছেন বা রিসার্চের মধ্যে যারা আছেন, আপনাদের কিন্তু এই আগস্ট মাসের পর থেকে আপনাদের একটা বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হবে, হ্যাঁ। আর মানে যারা কর্মসূত্রে বিদেশ যাওয়ার একটা প্রবল ইচ্ছা ছিল, তাদেরও কিন্তু স্বপ্ন পূরণ হবে, আমি একটু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আয় ব্যয় নিয়ে বলবো, এই সময় আপনাদের আয় অপেক্ষা ব্যয়টা বেশি হবে। তার কারণ কি, আপনাদের হেলথের সমস্যা, হয়তো কেউ ঋণগ্রস্ত হয়ে পড়েছেন বা কেউ হয়তো লোন নিয়ে ফেলেছেন, তার সেই ইন্টারেস্টটা দিতে হচ্ছে, বা কারুর হয়তো আইনি কোনো ঝুট ঝামেলা, হ্যাঁ, মানে ভূমি সংক্রান্ত এই সব বিষয়ে হয়তো একটু অর্থটা বেরিয়ে যাবে। তো আপনাদের এই সময় কিন্তু সেভিংসের জায়গাটা অতটা বেটার থাকবে না। আপনাদের ফিনান্সিয়াল জায়গা নিয়ে একটু এই আগস্ট মাসেও এই সমস্যা কিন্তু আপনাদের থাকবে, আমি কিন্তু অনেস্টলি বলতে পারি, হ্যাঁ। আর বিবাহের ব্যাপারে কিন্তু আপনাদের এই সময় কিন্তু কি বললাম, একটু সমস্যা তৈরি করে দেবে। তার মানে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, মানে 3-4টে মাস কিন্তু বিবাহের দিক দিয়ে একটু সমস্যা থাকবে। তারপরে কিন্তু আপনাদের বিবাহের একটা ভালো কমিউনিকেশন যোগাযোগ তৈরি হবে। তা 3-4টি মাস কিন্তু আপনাদের একটু সমস্যা থাকবে, কিন্তু আপনারা হাল ছাড়বেন না, আপনারা দেখাশোনা করতে থাকুন, ঠিক আছে। এবার বলবো ব্যবসা নিয়ে। আপনারা যারা বিজনেস করছেন, এই সময় দেখবেন আপনাদের বিজনেস ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়ে যাবে। আপনারা যারা যৌথ বিজনেস করছিলেন, তাদের ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়ে গেছে। এবং আপনারা যারা দেখবেন বিজনেসে এই মানে হয়তো কেউ কেউ প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে ফেলেছিলেন, সেই টাকাটি কিন্তু বসে গেছে। তার মানে কি, মানে বিজনেসটা বসে গেছে, টাকাটা উঠছে না, হ্যাঁ। আবার হয়তো কারুর বিজনেসের ক্ষেত্রে প্রচুর টাকা ধার বাকি হয়ে গেছে। তার মানে আপনারা ওদিকে মানে এখানে মানে মানে অর্থটা বসে গেছে, যার কারণে আপনাদের যে মানে লোনটা, হ্যাঁ, সেই লোনটা আপনারা ঠিক মতন পরিশোধ করতে পারছেন না, ঠিক আছে। আমি একটা কথা বলি, আপনারা এই সময় বিজনেস পারপাসে ইনভেস্টমেন্ট আর নতুন করে করতে যাবেন না। আর আরেকটা কথা আমি বলবো, এই সময় কিন্তু আপনাদেরকে বিভিন্ন মানুষ প্রভাবিত করতে পারে, বিভিন্ন রকমের লোভ দেখিয়ে, যে এই সংস্থায় টাকা ইনভেস্টমেন্ট করুন, এইটাতে টাকা ইনভেস্টমেন্ট করুন। আপনারা কিন্তু কারোর কথা শুনতে যাবেন না। এই মুহূর্তে যদি টাকা ইনভেস্টমেন্ট করতে যান কোনো খাতে, তাহলে কিন্তু সেই অর্থটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি তৈরি হবে। অনেকে দেখবেন বিভিন্ন রকমের মানে প্রলোভন আপনাদেরকে দেখাবেন, ঠিক আছে, যে এই খাতে বেশি বেনিফিট হবে। আপনারা কিন্তু কোনো খাতেই টাকাটা ইনভেস্টমেন্ট করতে যাবেন না।
আর বিজনেস নিয়ে আপনাদের একটু সমস্যা থাকবে, আপনাদের বিজনেসের ক্ষেত্রে একটু গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে, যার কারণে আপনাদের এই বিজনেস পারপাসে একটু সমস্যা ডিস্টারবেন্স তৈরি হয়ে গেছে। তা আমি একটা কথা বলবো, পার্টনারশিপ বিজনেসটা এই মুহূর্তে আপনারা করবেন না। আপনারা বিজনেসটা যেভাবে চলছে সেইভাবে চালাতে থাকুন। হ্যাঁ, 3-4 মাস যাওয়ার পরে কিন্তু আপনাদের বিজনেসের জায়গাটি ধীরে ধীরে ইমপ্রুভ করবে। এবার আরেকটা কথা আমি বলবো, যারা শিক্ষার্থী আছে, যারা স্টুডেন্ট, তাদের এই সময় একটু হেলথের জায়গাটি একটু সমস্যা থাকবে এবং পড়াশোনার প্রতি একটু অমনোযোগী, হ্যাঁ, অ্যাটেনশানটা একটু কম থাকবে। তা আমি একটা কথা বলি, তোমরা একটু কনসেন্ট্রেশনটা একটু মানে করো, ইমপ্রুভ করো, হ্যাঁ, একটু মনোযোগ আনার চেষ্টা করো। আশা করি তোমাদের পড়াশোনার জায়গাটা ধীরে ধীরে ভালো হবে। আর যারা ভাবছিলেন যে সন্তান নেওয়ার ব্যাপারে একটা প্ল্যানিং ছিল, তো আপনারা আগস্ট মাসের পর থেকে আপনারা ট্রাই করুন। আশা করি সন্তান প্রাপ্তিতে আর কোনো সমস্যা থাকবে না। আর এই সময় আমি বলে দিলাম যে আপনাদের এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ আপনারা হয়তো কেউ কেউ আকস্মিকভাবে হয়তো কোনো আইনি কোনো জটিলতার মধ্যে পড়ে যেতে পারেন। হ্যাঁ, মানে হয়তো ভূমি সংক্রান্ত, স্থাবর ভূ সম্পত্তি নিয়ে হয়তো কোনো কোর্ট কেস, এই ধরনের কিছু সমস্যা কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। আর এই সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে চলাফেরা করতে হবে, তার মানে ছোটোখাটো একটু চোট আঘাত এই ধরনের। আর যারা কম্পিটিটর আছেন, আপনারা যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, এবার আপনাদের মনে প্রশ্ন যে এই মুহূর্তে কি জব আমাদের হবে? আমি বলবো এই মুহূর্তে জব হবে না, ঠিক আছে? তার মানে কি এই মুহূর্তে কি করে হবে? আগস্ট মাসে হয়ে যাবে, সেপ্টেম্বরে হয়ে যাবে, অক্টোবরে হয়ে যাবে? নট অ্যাট অল। হবে, কিন্তু 3-4 মাস আপনাদের স্ট্রাগল থাকবে, একটু ডিস্টারবেন্স থাকবে। আমি মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারবো না। মিলিয়ে নেবেন আমার ভিডিও, পরের মাসে মিলিয়ে নেবেন, তার পরের মাসে মিলাবেন। আর আমি তো মাস টু মাস রাশিফল তো আলোচনা করব, আপনারা কমেন্ট করেই জানাবেন। আপনাদের জব নিয়ে একটু সমস্যা থাকবে, কিন্তু আপনাদেরকে আমি প্রোভাইড করছি, আশ্বস্ত করছি যে 4-5টা মাস যাওয়ার পরে আপনাদের দেখবেন এই কর্মের জায়গাটি ইমপ্রুভ হবে। যারা সরকারি চাকরি বাকরির চেষ্টা করছেন, দেখবেন কারুর ক্ষেত্রে আপনাদের একটা সুন্দর কমিউনিকেশান তৈরি হয়ে যাবে, আপনাদের লাইফে একটা সেটেল করতে পারবেন। কিন্তু আমি একটা কথা বলবো, প্রচুর পরিশ্রম করতে হবে, কিন্তু পরিশ্রম না করলে সাকসেস হবে না। হয়তো অনেকে মিডিয়াম পরিশ্রম করছেন, কিন্তু সাকসেসটা চাইছেন অনেক বড়, তাহলে হবে না। কর্ম ছোট, থিং বড়, হ্যাঁ, উচ্চাকাঙ্ক্ষা বড়, তাহলে হবে না। কর্মটা বড় করতে হবে, তাহলে উচ্চাকাঙ্ক্ষা আপনা আপনিই বড় হয়ে যাবে, ঠিক আছে? লাইফে ভালো কিছু অ্যাচিভমেন্ট করা যাবে। তো এবার আমি চলে আসবো নক্ষত্র ভিত্তিক আলোচনা। আপনারা যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যা থাকতে হবে, ছোটোখাটো চোট আঘাত, ঠিক আছে? আবার একটু দাম্পত্য জীবনে কলহ বিবাদ অশান্তি, লাভ রিলেশনের সমস্যা, কর্মের দিকটা কিছুটা মানে একটু প্রোগ্রেস হবে। কিন্তু যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, আপনাদের এই সময় কিন্তু একটু কেরিয়ার জায়গা নিয়ে একটু সমস্যা থাকতে হবে। বিবাহের ক্ষেত্রে বাধা থাকবে, ঠিক আছে? দাম্পত্য জীবনে কলহ বিবাদ অশান্তি এটা কিন্তু থাকবে উত্তর ফাল্গুনী নক্ষত্রদের ক্ষেত্রে। এবার হস্তা নক্ষত্রের মানুষদের কীরকম যাবে? এই সময় আপনাদের কর্মের জায়গাটা কিছুটা পরিবর্তন হবে। যদি নিজের বাড়ি থেকে দূরে কোথাও যান, তাহলে একটু ইমপ্রুভ করবে, ঠিক আছে? আর এই সময় আপনাদের মানসিক চাপ, ডিপ্রেশন এইটা কিন্তু থাকবে। পারিবারিক ঝুট ঝামেলা, কলহ বিবাদ অশান্তি, দাম্পত্য জীবনের সমস্যা, আইনি কোনো জটিলতার বিড়ম্ব, হ্যাঁ, আপনাদের আসতে পারে। ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে একটু ঋণগ্রস্ত হয়ে যেতে পারেন। এবার চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময় শরীর স্বাস্থ্য, দাম্পত্য জীবন নিয়ে একটু সমস্যা, কারুর ক্ষেত্রে অবৈধ সম্পর্ক এগুলো তৈরি হতে পারে, বা কারুর আইনি জটিলতাও তৈরি হতে পারে। নতুন কর্মের সুযোগ আসবে আপনাদের, কিন্তু দেখা যাবে যে বিবাহের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হবে। হ্যাঁ, তো আপনাদের কর্মস্থলে একটু গুপ্ত শত্রু তৈরি হতে পারে এবং হওয়ার আশঙ্কা আছে।
আপনাদের এই সময় একটু স্ট্রাগল বাধা থাকবে, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা থাকবে। তা যাই হোক, আমি ভিডিওর পরিশেষে আমি একটা কথাই বলতে পারি, আপনাদের আগে যে সমস্যাগুলো ছিল কিন্তু আমি বলতে পারি ওভারঅল আগস্ট মাসের পর থেকে আপনাদের সমস্যাগুলো কিন্তু কিছুটা মিনিমাইজ হবে, এইটুকু আমি বলতে পারি। মানে দেখা যাচ্ছে যে নেগেটিভিটি হয়তো আপনাদের এই সময় 100% আছে, হয়তো আগস্ট মাসের পর থেকে হয়তো 5% বা 10% কিন্তু কমবে নেগেটিভ এফেক্টটা, ঠিক আছে? আর পজিটিভ এফেক্টটা বাড়বে, এইটুকু আমি বলতে পারি। কিন্তু কন্টিনিউ সমস্যাটা থাকবে, ঠিক আছে? তা যাই হোক, আপনাদের যাদের হেলথের জায়গা নিয়ে সমস্যার মধ্যে আছেন, আমি একটা টোটকা বলছি। আপনারা ফাইনাল স্নান করার পরে আপনারা কী করবেন, একটা ছোটো মগ বা একটা ছোটো বালতি নেবেন, সেই বালতিতে জল ভরবেন, তার মধ্যে সামান্য একটু গঙ্গা জল, সামান্য একটু গুঁড়ো কর্পূর আর একটু গুঁড়ো ফিটকারি সামান্য একটু মিশিয়ে দেবেন, ওর মধ্যে সামান্য একটু গঙ্গা জল আর একটু কালো তিল, ওই আর একটু সামান্য হলুদ, ওইগুলো একত্রিত করে আপনারা পুরো মাথায় ঢেলে দেবেন, দিয়ে পুরো গা ভিজে যাবে। তারপরে গামছাটা দিয়ে গা হাত পা মুছে আপনারা বেডরুমে চলে আসবেন। এই স্নানটা যদি আপনারা শনি মঙ্গলবার এবং তাছাড়া যদি মোটামুটি সপ্তাহে 4-5 দিন করতে পারেন কন্টিনিউ 1 মাস, আপনারা দেখবেন 15 দিন পরে হয়তো আমাকে ফোন করে বলবেন যে স্যার আমরা অনেকটাই ভালো আছি। মানে যাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা হচ্ছে, ঘুম আসছে না, শরীরের মধ্যে আলা-জ্বালা, এই ধরনের প্রবলেম, আর আপনাদের যাদের ঘুমের সমস্যা, আপনারা বালিশের নিচে একটা পাতিলেবু রাখবেন, 1 সপ্তাহ ব্যবহার করার পরে ওই লেবুটি চেঞ্জ করে আবার একটা নতুন লেবু বালিশের নিচে দিয়ে কন্টিনিউ 1 সপ্তাহ ঘুমাবেন। এইভাবে আপনারা করুন, দেখবেন আপনাদের ঘুমের সমস্যা কিছুটা হলেও পরিত্রাণ পাবেন। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনারা এই সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। আবার পরবর্তী নতুন কোনো নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। তাহলে আজ আসি, জয় মা তারা।